রুদ্রপ্রসাদ এবং রুমা কাঞ্জিলাল তার বাবাকে ফাঁসানোর পিছনে যে হাত রয়েছে অবির মুখে সমস্ত সত্যি জেনে অবাক হয়ে গেল অবির বাবা সহ সবাই। হ্যাপি ডিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ছুটি হঠাৎ করে প্রচণ্ড উত্তেজিত হয়ে মায়ের সামনে এসে চিৎকার করে উঠে বলছে, মা তুমি কেন বুঝতে পারছো না? এটা ঠিক হচ্ছে না, ওরা খুনি, একদম খুনি, তুমি ওদেরকে বিশ্বাস করো না। ছুটির কথা শুনে বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়। অভির মা তাকে শান্ত করার চেষ্টা করে, বলে কি বলছিস তুই, একটু শান্ত হয়ে কথা বল, বাড়িতে অতিথি এসেছে, এভাবে চিৎকার করিস না। কিন্তু ছুটি থামার মতো অবস্থায় নেই। বলছে, মা তুমি কেন বুঝতে পারছো না? এরা আমাদের সাহায্য করতে আসেনি, বাবার সর্বনাশ করতে এসছে, ব্যবসার সর্বনাশ করতে এসেছে। আর যদি আমি চুপ থাকি তাহলে অনেক দেরি হয়ে যাবে। সে অতিথিদের আঙ্গুল তুলে বলতে থাকে, এই দুটো মানুষ শয়তান, এদের এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও। কিন্তু অবির মা তাকে থামানোর চেষ্টা করে। দেখ ছুটি, আমি এখন না তোর কথা শুনতে পারবো না। অতিথিদের আপ্যায়ন করে আমাদের পরিবার নিয়ম নয়, পরে তোর সঙ্গে কথা হবে। কিন্তু ছুটি অনর বলছে, না মা, এখনই সিদ্ধান্ত নিতে হবে, আজ আমি আর চুপ করে থাকবো না। অন্যদিকে দেখা যায় ঝুমকি টাকা সরানোর চেষ্টায় আছে, কারণ তার বাবা যে লক খুলে টাকা নিয়েছিল সেই কোড নাম্বারটা জেনে গিয়েছে। সেই কোড নাম্বারটা দিয়ে লকার খুলে অনেকগুলো টাকা হাতে নিয়েছে। কিন্তু সামনেই পড়ে ঝুমকির বাবা। ঝুমকির বাবা তো দেখে অবাক হয়ে যায়, বলছে, ঝুমকি তুমি আমার রুমে কি করছো? ঝুমকি তো তার বাবাকে দেখে অবাক হয়ে যায়, বলছে, তুমি কেন টাকা চুরি করছো? আর আমার আলমির রক্ত কোনো নাম্বার দিয়ে আটকানো, সে নাম্বার তো আমি তোমাকে শেয়ার করিনি। তখন ঝুমকি কি করবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে দেখা যায় রুমা এবং তার দাদা অভিনয় করতে থাকে। আসলে দেবদত্ত রায়চৌধুরী নিজের আশ্রয় বাড়ির জমি আমাদের কাছে বিক্রি করতে চেয়েছিলেন। আমরা প্রমোটের ব্যবসা করি, সেই কারণে ওনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছিল, কিন্তু এখন উনি খুনের মামলায় জড়িয়ে পড়ায় আপনারা হয়তো আমাদের দোষী ভাবছেন। তখন অভির বাবা বলে, হ্যাঁ আমরাও শুনেছি দেবদত্তর বাবু জেলে আছে, কিন্তু পুরো ঘটনাটা জানতাম না। ছুটি তখন বাধা দিয়ে বলে, কিছুই পরিষ্কার হয়নি, ওরা সব মিথ্যা বলছে, আপনারা ওদের কথা বিশ্বাস করবেন না। এই শুনুন, এই খাবার না আপনারা ছুবেন না, আমাদের বাড়ির পবিত্র অন্ন নোংরা মানুষের স্পর্শে অপবিত্র হতে পারে না। কিন্তু পরিবারের সবাই ছুটিকে থামানোর চেষ্টা করে, ছুটি কিছুতেই থামে না। তখন অবির মা বলে, ছুটি তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস, অতিথিদের সঙ্গে এমন ব্যবহার করা যায় না। ছুটি তখন বলে, আর স্বয়ং ভগবান এসে যদি বলে তবু আমি এখান থেকে সরব না। আমি জানি এরা কতটা ভয়ঙ্কর, আর যদি থামানো না যায় তাহলে পরিবারের বড় ক্ষতি হবে। স্বামী তখন রেগে গিয়ে বলে, ওকে উপরে নিয়ে যাও, অনেক হয়েছে। ছুটি তখন বলে, আমাকে মারুন আর বকুন, এই বাড়ি থেকে বের করে দিন, আমি মাথা পেতে নিব, কিন্তু এদের এই বাড়িতে থাকতে দিব না, এরা খুনি, আমি নিজের চোখে দেখেছি। তখন রুমার দাদা বলে, ছুটি তুমি আমাদের বিরুদ্ধে এত বড় অভিযোগ এনেছো, তোমার কাছে কি কোনো প্রমাণ রয়েছে? তখন ছুটি বলে, প্রমাণের দিন না খুব শিগগিরই আসবে। আমার বাবা দেবদত্ত রায়চৌধুরী নির্দোষ প্রমাণিত হবে, আর যারা সত্যিকার অপরাধী তারা জেলের ভেতরেই যাবে, সত্য একদিন ঠিক জিতবে। তখন রুমার দাদা বলে, আমার মনে হয় এত অপমানের পর আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো, আমরা কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। সত্যি বলতে আমরা জানতাম এমন পরিস্থিতি হবে, তাহলে এখানে কখনোই আসতাম না। ব্যবসার আলোচনা পরে কখনো করা যাবে। অবির বাবা বলে, আমাদের পরিবারের একজন আচরণের জন্য সবাইকে বিচার করবেন না, আমি বিষয়টা সামনে নিচ্ছি। তখন ছুটি বলে, বাবা আপনি ওদের কথা ভুলবেন না, এরা খুব চালাক, মুখে ভদ্রতার মুখোশ পরে আছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক ভয়ঙ্কর, এরা আমাদের পরিবারকে শেষ করে দিবে। তখন রুদ্র কাঞ্জিলাল বলে, ছুটি আমি তো তোমাকে নিজের ছোট বোনের মতো দেখেছি, তাই এতক্ষণ না সব চুপচাপ শুনেছি, কিন্তু তুমি আমাদের যে অপমান করছো সেটা ঠিক হচ্ছে? আশ্রয় বাড়িতে তোমাকে প্রথম দেখেছিলাম, তখন তুমি ছিলে কসাই মেয়ে, আজ তুমি এত বড় পরিবারে বউ হয়েছো, এটা দেখে আমি সত্যিই খুশি হয়েছি, কিন্তু তোমার এই আচরণ আমাকে কষ্ট দিচ্ছে। তখন জয় বলে, দেখেছো ওরা তোমাকে বোন বলে ডাকছে, আর তুমি ওদের সঙ্গে এভাবে ব্যবহার করছো, এটা কিন্তু আমাদের পরিবারের শিক্ষা নয়। ছুটি কোনো কথা শুনতে রাজি নয়, সে উঁচু গলায় বলে, আপনারা ওদের আসল চেহারা জানেন না, ওরা কতটা নিচে নামতে পারে সেটা শুধু আমি জানি। আজ আপনারা আমার কথা বিশ্বাস না করলেও একদিন ঠিক বুঝবেন। ওরা শুধু আমার বাবার সর্বনাশ করেনি, আশ্রয় বাড়ি নিরীহ বাচ্চাদের মাথায় উপর থেকে ছাদ কেড়ে নিয়েছে। আমি সেদিন কিছুই করতে পারিনি, কিন্তু আজ কাউকেই ছাড়বো না। আজ আমি একা নেই, আমার পাশে অভি আছে, আমরা সত্যিটা সবাইকে দেখে ছাড়বো। ঝুমকির মুখটা শুকিয়ে যায়, সে মনে মনে ভাবে, ধরা পড়ে গেলাম, কিন্তু কি গল্প বানাবো, আমাকে তো একটা গল্প বানাতেই হবে। তখন ঝুমকির বাবা বলে, চুপ করে আছো কেন, আমি কি তোমার কোনো অভাব রেখেছি? তাহলে চুরি করার প্রয়োজন হলো কেন? যা শুনে ঝুমকি ভেঙে পড়ে, বাবা তুমি আমাকে চোর ভাবলে, তুমি যখন আমাকে বিশ্বাস করলে না তখন আর জীবন রাখার কি দরকার, আমি বেঁচে থাকতে চাই না। এই বলে অভিনয় করতে শুরু করে ঝুমকি যে সে নিজেকে শেষ করে দিবে। তখন ঝুমকির বাবা বলে, না না আমি এটা চাইনি, আমি শুধু জানতে চেয়েছি ব্যাপারটা কি।
তোমাকে আঘাত দেওয়ার জন্য কিছু বলিনি, আগে শান্ত হও, তারপর সব খুলে বলো। তখন ঝুমকি বলে, আমি ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছি, টাকার অভাবে অনেকদিন না খেয়ে থেকেছি, কখনো শুধু পানি খেয়ে রাত কাটিয়েছি, কিন্তু কোনোদিন কারোর জিনিস চুরি করিনি, অন্যের খাবারও কেড়ে নেয়নি। আজ আমি যদি সত্যি ভুল করে থাকি তার জন্য আমাকে শাস্তি দিন, কিন্তু আমাকে চোর বলে অপবাদ দিবেন না। আমি কখনো লোভের জন্য এমন কাজ করিনি। বাবা, জানো তো, আশ্রয় বাড়ির বাচ্চাদের জন্য টাকা দরকার ছিল, ওরা ঠিকমতো খেতে পারছে না, এজন্য আমি টাকাটা নিয়েছি। তখন ঝুমকির বাবা ঝুমকির প্রতি অনেক নরম হয়ে যায়, তাকে আরো অনেকগুলো টাকা দিয়ে দেয়। তখন ঝুমকি মনে মনে অনেক খুশি হয়ে যায়। আর ঝুমকিকে বলে, পরিমা, তুই কোনো কষ্ট নিবি না, তুই আমার মেয়ে, দুনিয়া একদিকে হলেও আমি তোকেই বিশ্বাস করব। যা শুনে ঝুমকি তার বাবাকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলে, একেই বলে ঝুমকির জালবা। অন্যদিকে অবির বাবা রাগান্বিত হয়েছে ছুটির উপর, বলছে, মা দেখেছ, ও কিন্তু কিছুতেই থামছে না। তখন ছুটি কোনো উপায় না পেয়ে অবিকে ফোন দেয়। অবি তো ছুটির ফোন পেয়ে অবাক হয়ে যায়, বলছে, বাবা, হঠাৎ আমার কথা মনে পড়লো, কি হয়েছে? ছুটি তখন বলে, তুমি এই মুহূর্তে বাড়িতে এসো। তখন অবি বলে, কি হয়েছে? তখন অবির বাবা ফোনটা নিয়ে বলে, এই শোন, একদম ফোন কাটবি না, তুই এক্ষুনি বাড়িতে আয়, তোর বউ না একদম সর্বনাশ করে ফেলেছে, তুই এক্ষুনি আয়। এদিকে জয়শঙ্কর বাবু বারবার রুমা এবং তার দাদার কাছে ক্ষমা চাইতে থাকে, বলছে, ওর কথা আপনার কিছু মানবেন না, অবি আসছে, আপনারা একটু ধৈর্য ধরুন। কিন্তু রুমা এবং তার দাদা কোনো কথাই আর শুনছে না। অন্যদিকে অবি ছুটিকে বলে, কি হয়েছে? ছুটি বলে, বাড়িতে আসতে বলছে, এক্ষুনি এসো। তখন অবি ফোনটা রেখে বাড়িতে গিয়ে রওনা দেয়। এদিকে ছুটি রুমা এবং তার দাদাকে বলতে থাকে, আপনাদের কি কোনো লজ্জা নেই? এতবার করে অপমান করছি, তবু কেন চলে যাচ্ছেন না? এখান থেকে বেরিয়ে যান। এবার কি এই বাড়ি কাউকে খুন করবেন নাকি? তখন জয়শঙ্কর বাবু আবার ছুটিকে ধমকাতে থাকে। এদিকে জয়শঙ্কর বাবু আবারও রিকোয়েস্ট করতে থাকে রুমা এবং তার দাদাকে। তখন রুমা এবং তার দাদা দুজনে মিলে বলে, শুনুন, আমাদের ক্ষমা করবেন, আপনাদের আতিথ্যতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, এত অপমানের পর এখানে থাকাটা ঠিক হবে না। তখন অবির বাবা বলে, দাদা ক্ষমা করবেন, এরপরে এখানে থাকা আমাদের আর মানায় না। আমাদের যে ব্যবসাটা শুরু করতে চেয়েছিলাম তার শুরুতেই যে ঘটনা ঘটলো, আমার মনে হয় এটা নিয়ে না এগোনোই ভালো। তখন জয়শঙ্করকে ছুটি বলে, বাবা, তুমি ওদের ছেড়ে দাও না, ওরা না তোমাকে এমনিতেই মাঝপথে বিপদে ফেলতো, তার থেকে তুমি ছেড়ে দাও। কিন্তু জয়শঙ্কর বাবু ছুটির কোনো কথাই শুনে না। রুমা এবং তার দাদাকে আটকাতে গিয়ে নিজেই দরজার সামনে পড়ে যায়, যা দেখে ছুটি অবাক হয়ে বাবা বলে চিৎকার করে ডাকতে থাকে। অন্যদিকে যা দেখে ঠাম্মি এবং এশাদ চরম রাগান্বিত হয়ে যায়। তখন এশাদ ছুটিকে একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। ওই মুহূর্তেই অভি এসে দাঁড়ায়। অভি এসে ছুটিকে তুলে নেয়, বলছে, ঈশা, তোর সাহস কিভাবে হয়, তুই ছুটিকে বাড়ি থেকে বের করে দিস? তখন ঠাম্মি বলে, জানো তোমার বউ কি করেছে? অতিথিদের অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তখন অভি বলে, আচ্ছা ছুটি, তুমি কেন এটা করলে? যা শুনে ছুটি বলে, শুনতে চান ওরা কারা? ওরা হচ্ছে রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এবং রুমা কাঞ্জিলাল। যা শুনে অভিমন্যু পুরোই চমকে যায়। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয়, অভি কি পারবে রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল এবং রুমাকে উচিত শিক্ষা দিতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।